বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নবদ্বীপের কিছু দুর্গাপূজার প্রস্তুতি কার্য। নবদ্বীপ শহরটা ছোট্ট হলেও এই নবদ্বীপ শহরটা 12 মাসে 13টা পার্বণকে ধরে রাখতে পারে। সেই রকমই যেমন নবদ্বীপের রাস, তার পাশাপাশি আছে দুর্গাপূজা। তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দুর্গাপূজার কিছু প্রস্তুতি কার্য, অর্থাৎ কোন কোন জায়গায় কীরকম প্যান্ডেল হচ্ছে, যাতে তোমরা আমার এই বক্তব্য থেকে আসতে পারো। ঠিক আছে, সবাই ভিডিওটাকে দেখতে থাকো আর আমার পাশে থাকো। আমরা চলে এসেছি নবদ্বীপ আজাদিন ক্লাবে। তো এখানে 50 বছর পূর্তি হচ্ছে। এখানে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হবে। এখানে প্রতিবারই খুব জাঁকজমক করে প্যান্ডেল হয়, এবারও সেই রকম হবে। তোমরা যদি আসতে চাও তাড়াতাড়ি চলে এসো। চলে আসেন নবদ্বীপ বড়দা স্পোর্টিং ক্লাব। এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল কার্য এগিয়ে চলছে, কিন্তু এখনও প্রতিমা আসেনি। আশা করি মহালয়ার আগে এই প্যান্ডেল কার্য সমাপ্ত হবে। তো এখানে যেমন প্যান্ডেলের উপর ভিত্তি করেও ঠাকুর সেজে ওঠে, আবার সেই রকম লাইটের উপর ভিত্তি করেও ঠাকুর সেজে ওঠে। তো প্যান্ডেল অর্থাৎ পুজো পার্বণ শুরু হওয়ায় কীরকম সাজে সেজে উঠবে, এর জন্য তোমাদের নবদ্বীপে আসতে হবে। আমরা চলে আসলাম নবদ্বীপে পোড়াঘাটের পাশে একটি পূজা কমিটিতে। এখানে প্রতি বছর খুব উল্লেখযোগ্য ও খ্যাতনামা পূর্ণ প্যান্ডেল হয়। দেখতে পাচ্ছ এখানে ভিতরে প্যান্ডেল কার্য প্রস্তুত হচ্ছে। আশা করি এখানে খুব সুন্দর প্যান্ডেল হবে। আর এখানে খুব বিশেষ কথা যে পুজো পার্বণের যে 5টি দিন এখানে খুব সুন্দর করে উদযাপন হয় অনুষ্ঠানের দ্বারা। তো তোমরা যদি দেখতে চাও আসতে হবে। এবার চলে আসা নবদ্বীপ বড়বাজারের কাছে অমর ভারতী ক্লাবে। এখানে প্রতি বছর যেরকম উল্লেখযোগ্য প্যান্ডেল হয়, কিন্তু তার থেকে এবার খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, যেটা হলো কেদার মাতা, অর্থাৎ আকর্ষণীয় থিম। তোমরা যদি দেখতে চাও অবশ্যই নবদ্বীপে আসতে হবে। এবার চলে আসলাম নবদ্বীপ দেয়ারা পাড়া। এখানে প্রতি বছরই খুব আকর্ষণীয় প্যান্ডেল হয়, কিন্তু এবারও তা বজায় রেখেছে। এবারও খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো তোমরা যদি দেখতে চাও তোমাদের অবশ্যই আসতে হবে নবদ্বীপে। সরাসরি এবার চলে আসলাম নবদ্বীপ ঘোষপাড়া, অর্থাৎ নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পাশে ঘোষপাড়া। এখানে প্রতিবারই খুব আকর্ষণীয় থিম হয়। তো এবারও খুব আকর্ষণীয় থিম হচ্ছে। দেখতে পাচ্ছ প্রস্তুতি কার্য খুব দিগ্গজ শুরু হয়ে গেছে। তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এবার আমরা চলে আসলাম নবদ্বীপ মণিপুর। এখানে প্রতিবারই খুব সুন্দর প্যান্ডেল হয়। এবারও দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, কিন্তু এটাকে আমার প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে এটাকে আমার প্রথম হিসাবে মনে হয়েছে। এবার তোমাদের কীরকম মনে হচ্ছে সেটা তোমরা কমেন্টে লিখে দাও। এবার চলে আসলাম দণ্ডপাণিতলা ঘাট দুর্গোৎসব কমিটিতে। এখানে পটের পটভূমিতে উমাকে সাজিয়ে তোলা পরিকল্পনা চলছে। দেখতে পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর পরিকল্পনা চলছে, আর ভিতরে এখনো পর্যন্ত কাজ চলছে ভিতরে। তো যারা যারা ভাবছো নবদ্বীপে আসবা, চলে আসো। ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর শেয়ার করতে ভুলবা না। আর আসছো কিনা নবদ্বীপে একটা কমেন্ট করে দাও ছোট্ট করে। ওকে, বাই।